আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি একটি সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে ডিম রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন দেখে নিই আমরা কিভাবে রান্না করছি। তবে তার আগে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই রান্নাটি একদম সম্পূর্ণ ইউনিক রান্না। আমার মনে হয় না কেউ এভাবে সাধারণত রান্না করে খায়। তবে এত সুন্দর টেস্ট, এত সুস্বাদু, কি বলবো আপনাদের, বলে বোঝাতে পারবো না। আপনারা যদি বাসায় ট্রাই করেন তবে বুঝতে পারবেন। তা আপনারা দেখুন কীভাবে রান্নাটা করছি। আমি কিন্তু আগে থেকে ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ ডিম আমি ভেজে নেব। তো তেলে আমি আগে থেকে নুন হলুদ দিয়ে রেখেছি এবং ডিমগুলো দিয়ে দেব। ডিমের উপরে সামান্য হলুদ দিয়ে দেবো, তাহলে কালারটা কিন্তু আরও সুন্দর আসবে ভাজা। এবার সুন্দর করে ভেজে নিতে হবে ডিমগুলো। অনেক বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না, তাহলে ডিমগুলো শক্ত লাগবে, খেতে ভালো লাগবে না। হালকা করে ভেজে নিতে হবে, কিন্তু কালারটা সুন্দর আসবে। তো চলুন, আমাদের ডিম ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। আমরা তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মধ্যেই বলে রাখি, আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তেল গরম হয়ে আসলে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি সরিষার তেল দিয়ে রান্না করছি, যার কারণে কিন্তু বুসবুড়িগুলো উঠছে। সয়াবিন তেলে এগুলো হয় না। তো চলুন, পেঁয়াজ কুচি ভালোভাবে নাড়াচাড়া করে লালচে করে নিয়ে ভেজে নিই। তারপর লালচে হয়ে এসছে, এবার রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটা ভালোভাবে নাড়াচাড়া করে যখন লালচে হয়ে আসবে, তখন জিরা মশলা বাটা দিয়ে দিচ্ছি। জিরা, ডালচিনি এবং এলাচ বাটা দিয়ে দিতে হবে। সামান্য ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। সামান্য পানি অ্যাড করে নেব, তাহলে মশলাগুলো পুড়ে যাবে না, সুন্দর করে কষানো যাবে। আমার কিন্তু রান্নার সিক্রেট এটাই। তো এই রান্নার সিক্রেট ছিল আমড়া। আমি কিন্তু এটা আমড়া দিয়ে রান্না করছি। আমি আমড়াগুলো আগে থেকেই আমকুড়নি দিয়ে কুড়ে রেখেছিলাম। সামান্য লবণ দিয়ে দেবো। আপনার যার যার পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। সামান্য হলুদ দিয়ে নেব, তাহলে কালারটা সুন্দর আসবে। আরও একটি জিনিস আমি ব্যবহার করেছি, সেটা হচ্ছে তেঁতুল গোলা। আমি আগে থেকেই তেঁতুল পানিতে ভিজিয়ে আঁশ বের করে নিয়েছি। এবার চিনি দিয়ে দেবো। চিনিটা যে যার স্বাদ মতো দেবেন। মশলাগুলো আমড়ার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি সামান্য পানি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব। রান্নার মজা কিন্তু কষানোতে। মশলা যত ভালোভাবে কষাবেন, রান্না তত সুস্বাদু হবে। চলুন ঝোলের পানি দিয়ে দিই। আমরা ঝোলের পানিতে বলক আর ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমাদের ঝোলের পানিতে বলক উঠে গেছে। এবার আমরা ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এবার আমরা ঝোল শুকানো পর্যন্ত অপেক্ষা করব। একটা কথা বলে রাখি, যে যার মতো নুন চিনির পরিমাণটা চেক করে নেবেন। আমাদের রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। দেখুন ঝোল শুকায় এসেছে। আমি কিন্তু রাখবো না, একেবারে কষা কষা করব। তো নামিয়ে নিলাম। দেখুন রান্নার কালারটা এত সুন্দর এসেছে, আপনাদের কি বলবো। আর খেতে যে এত অসাধারণ হবে আমি ভাবতেও পারিনি। আমি কিন্তু আজ প্রথমবার আমড়া দিয়ে রান্না করলাম। এত সুন্দর টেস্ট এবং এত সুন্দর কালার আসবে আমার কল্পনারও বাইরে। তো
চলুন, আপনাদের যদি এভাবে রান্নাটা ভালো লাগে সবাই কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার আগে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট, শেয়ার, লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।